তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা লেটেস্ট খবর, সেটি সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের যাবতীয় তোমরা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমাদের বলে রাখি ডিস্ট্রিক্টের প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ বিভিন্ন যেসব স্টেটের কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু এই নিয়োগটি হবে। এখানে তোমাদের চাকরি থেকে শুরু করে মানে চাকরির এক্সাম থেকে শুরু করে তোমাদের ফাইনাল যে জয়েনিং সব কিছু কিন্তু এই তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। তো প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের টেন্টেটিভ যে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো শূন্যপদ আছে। এখানে 3000 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন, এটা মনে রাখবে। এখানে যে তোমাদের সম্পূর্ণ কিন্তু প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমরা আবেদন স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে দেখো তোমাদের 21শে ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং তোমাদের ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন সেটি 6ই মার্চ 2024। ডেট অফ অনলাইন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি হবে সম্পূর্ণ কিন্তু তোমাদের একটি সিবিটি পরীক্ষা হবে। তো এই সিবিটি পরীক্ষার ডেটও কিন্তু ঘোষণা করা হয়েছে, যেটি টেন্টেটিভ 10ই মার্চ 2024। খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট হবে। সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমাদের বলে রাখি এখানে যে অনলাইন যে এক্সামিনেশনটা হবে সেটি কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা সেই জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে। আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে? আবেদন মূল্য এখানে যেটি লাগছে সেটি হচ্ছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 400 টাকা প্লাস জিএসটি কিন্তু লাগবে, 18% জিএসটি লাগবে, ঠিক আছে। যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং অল ওমেন ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস যেসব ক্যান্ডিডেট আছো তাদের 600 টাকা প্লাস 18% জিএসটি লাগবে এবং অল আদার ক্যান্ডিডেট তার মানে হচ্ছে যে তোমাদের ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট অবশ্যই তারা মেল ক্যান্ডিডেটদের কিন্তু 800 টাকা আবেদন মূল্য, সঙ্গে 18% কিন্তু জিএসটি লাগবে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বিভিন্ন এখানে স্টেট দেয়া আছে, জোন দেয়া আছে এবং রিজিয়ন দেয়া আছে এবং রিজিয়ন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেয়া আছে। তো এখানে দেখো যে একটু স্ক্রল করলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু এখানে দেওয়া আছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের এখানে কোন লোকেশানে তোমাদের এই জব লোকেশানটা থাকবে এবং তোমাদের যে রিটেন যে এক্সামটি হবে, ঠিক আছে, সেটিও কিন্তু তোমাদের এই সেন্টার ওয়াইজ কিন্তু থাকবে। তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া আছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে এখানে কলকাতা জোন দেখতে পাচ্ছ এবং দেখো এখানে বাঁকুড়া, কোচবিহার, দুর্গাপুর, জলপাইগুড়ি, তারপরে কলকাতা নর্থ, কলকাতা সাউথ এবং শিলিগুড়ি। তো এই হচ্ছে ভ্যাকেন্সি টেবিলের এই ভ্যাকেন্সিগুলো তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো তারা ত্রিপুরা থেকে এখানে ত্রিপুরা যেমন স্টেট এবং তোমাদের জোন ওয়াইজ কিন্তু গুয়াহাটি তোমরা পেয়ে যাবে এবং এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে 7টি মতো এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু অন্য রাজ্যেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে যেটি হবে সেটি অনলাইন রিটেন টেস্ট হবে, যেটি অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন যে টেস্টটি হবে এখানে যে সিলেবাসটা থাকছে সেটি হচ্ছে 5টা পার্ট থাকছে, অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, রিজনিং অ্যাপটিটিউড থাকবে এবং কম্পিউটার নলেজ থাকবে। তারপরে দ্বিতীয় যেটি থাকবে সেটি হচ্ছে বেসিক রিটেল লায়াবিলিটি প্রোডাক্টস এবং তৃতীয় হচ্ছে বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস আর বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস আর বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট। তো এই সব ব্যাপারের ওপর তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তারপরে এর ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। এরপরে দ্বিতীয় যেটি থাকবে সেটি লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ। তো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ যেহেতু তোমাদের স্টেট ওয়াইজ এই রিক্রুটটা করা হচ্ছে, তো সেক্ষেত্রে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু বাংলাতে যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটি হবে সেটি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো যে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এই পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে। অ্যাপ্রেন্টিসশিপ পলিসি অফ দ্য ব্যাংক সিলেক্টেড ক্যান্ডিডেট এঙ্গেজ ইন দ্য ব্রাঞ্চ এবং অফিস, অর্থাৎ যেসব যে ব্যাংকিং যেসব ব্রাঞ্চ অফিস আছে সেখানে কিন্তু তোমাদের রিজিয়ন ওয়াইজ কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এখানে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলাকালীন তোমাদের অনেকেরই মানে একটি প্রশ্ন থাকে যে স্যার
আমরা তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেব, তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলাকালীন আমরা কি কোনো স্টাইপিন পাবো? তো দেখো স্টাইপিনের ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো রুরাল আর সেমি আরবান যেসব ব্রাঞ্চেসের ক্ষেত্রে তোমরা যে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা নেবে সেখানে তোমরা 15,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপিন পাবে। আরবান ব্রাঞ্চেসের ক্ষেত্রে তোমরা 15,000 টাকা প্রতি মাসে, এবং মেট্রো ব্রাঞ্চেসের ক্ষেত্রেও কিন্তু 15,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা স্টাইপিন পাবে। ওকে, আচ্ছা, এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এটি মানে পিরিয়ডটা কত? পিরিয়ডটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে 12 মান্থ, অর্থাৎ 12 মাসের জন্য কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কিন্তু ব্যাংকের তরফ থেকে দেওয়া হচ্ছে। তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়ার জন্য তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন, কি এজ প্রয়োজন, সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। এখানে দেখো এজের ব্যাপারে কিন্তু বলা আছে যে 1/4/1996 এবং 31/3/2004 মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ থাকতে হবে। যদি এর মধ্যে তোমার যদি জন্ম তারিখ থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে যারা SC ST OBC এবং PWBD যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবে। কত ছাড় পাবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দাঁড়াও, তো এখানে যারা যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC কমিউনিটি থেকে যারা আছো, ঠিক আছে, তারা 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং PWBD ক্যান্ডিডেটরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন সেটি একবার দেখো। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই। 31/3/2020 পরের গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। দেওয়া আছে আফটার 31/3/2020 পরে যারা পাস আউট করেছে গ্র্যাজুয়েশন তারাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবারে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেসের ব্যাপারটাও এখানে বলা হয়েছে যে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উইল বি সাবজেক্ট হিজ হার বিং ডিক্লেয়ার্ড মেডিক্যালি ফিট অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ মেডিক্যালি এবং মেন্টালি কিন্তু তাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ক্যান্ডিডেট যে কোনো একটি রিজিয়ন কিন্তু তোমরা চুজ করতে পারবে, একাধিক রিজিয়নে কিন্তু চুজ করতে পারবে না, এবং একাধিক আবেদনও কিন্তু করতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো ভুল তথ্য বা কোনো রকমভাবে ভুলভাল যদি কোনো আবেদন করো তাহলে কিন্তু ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবার দেখিয়ে দিই যে তোমরা কিভাবে অনলাইন আবেদন করবে, তো সেইটা তোমাদের প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের তার জন্য কি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে নিতে হবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো এবার চলো আমরা মূল যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট রেজিস্টার্ড আর স্টুডেন্ট লগ ইন। তোমাদের এই স্টুডেন্ট লগ ইনে গিয়ে ক্লিক করলে চলবে না, তোমাকে স্টুডেন্ট রেজিস্টারে গিয়ে ক্লিক করতে হবে। প্রথমে আগে তুমি রেজিস্টার করবে, তারপরে সেই OTP এবং পাসওয়ার্ড তোমাকে জেনারেট হবে। সেই জেনারেট করার পরে তারপরে তুমি কিন্তু লগ ইন করতে পারবে, ঠিক আছে। তো তার জন্য আমি আগে রেজিস্টারে গিয়ে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে দেখো এনরোল স্টুডেন্ট বলে একটি অপশান আসছে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে কী কী ডকুমেন্টস তোমার প্রয়োজন এখানে আবেদন করতে গেলে। তো ডকুমেন্টসের ব্যাপারে দেখো, আধার কার্ড, তোমাকে আধার কার্ড দিতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো দিতেই হবে। তারপরে ভ্যালিড মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার লাগবে, তারপরে তোমাকে JPG ফরম্যাটে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটি 1 MBর কিন্তু কম হতে হবে এখানে, সেটিও কিন্তু প্রয়োজন। তারপরে হচ্ছে আধার সিডেড বা ম্যাপড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু থাকতে হবে। তারপরে কোয়ালিফাইং ডিগ্রি, অর্থাৎ তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি তার কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এগুলো কিন্তু সবই ডকুমেন্টস হিসাবে তোমাদের আপলোড করতে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তোমাদের ব্যাঙ্কের পাসবইয়ের তুমি ফার্স্ট পেজ দিতে পারো, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টটাও কিন্তু তোমরা দিতে পারো। এটিও কিন্তু তোমাদের PDF ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে আবেদন করতে গেলে। করার পরে তারপর বলছি ডু ইউ হ্যাভ অ্যাভভ দ্য ডাটা টু এনরোল। তো এখানে নো আছে, এখানে ইয়েস আছে, তোমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে তারপরে কি হবে, তারপরে তোমাকে এখানে একটি মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে। তোমার যে মেল আইডি সেটি তুমি ইনপুট করবে। তারপরে এখানে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে। এটি করার পরে তোমরা সেন্ড OTP বলে একটি অপশান গিয়ে ক্লিক করে দেবে। এখানে তোমাদের OTP আসবে।
এই ওটিপিটা যখনই তুমি বসাবে তারপরে কিন্তু তোমার যে লগইন যে পাসওয়ার্ড সেটি কিন্তু তোমাদের জেনারেট হয়ে যাবে। এই জেনারেট হওয়ার পরেই কিন্তু তোমরা এই যে আবেদনের যে পরবর্তী প্রসেস, মানে এই যে স্টুডেন্ট লগইন, এই যে তোমরা এরকম জেনারেট হওয়ার পরে স্টুডেন্ট লগইনের যে জায়গাটা এবার তোমাকে চলে আসতে হবে। তারপরে তোমাকে মেল আইডি তোমাকে দিতে হবে, যে মেল আইডিটা দিয়ে তুমি রেজিস্টার করেছো, এবং তোমাকে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছো সেই পাসওয়ার্ডটা দেবে। তারপরে তোমাকে দেখো 8 - 8 এখানে কত হয় সেটিকে কিন্তু তোমাকে সংখ্যায় লিখতে হবে। তারপরে তোমাকে লগ ইন প্রসেসে ক্লিক করতে হবে। লগ ইনটা করার পরে তারপরে কিন্তু তোমরা সম্পূর্ণ যেসব স্টেপ বাই স্টেপ যেসব প্রসেসগুলোকে কমপ্লিট করতে পারবে, যেখানে তোমার নাম, তারপরে হচ্ছে ঠিকানা, ফাদার বা মাদার নেম, তো এইগুলো কিন্তু তোমাকে যেরকম ডিটেলস থাকে সেই রকম তোমাদের ডিটেলসগুলোকে মানে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। এবং তোমাদের বলে রাখি, যেসব ডকুমেন্টসগুলো আমি তোমাদের ভিডিওতে শুরুতে বলে দিলাম, তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে, এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে যখন তুমি অনলাইন রেজিস্ট্রেশন করবে, এবং তোমাদের লাস্টে কিন্তু তোমাদের পেমেন্টটাও করতে হবে। তো এই ব্যাপারে তোমাদের সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে। এটাই সম্পূর্ণ তোমাদের বোঝাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য আমি এই প্রসেস পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম, জাস্ট একটা প্রাথমিক প্রসেস। এর পরবর্তী জায়গাগুলো তোমরা আশা করি তোমরা এগুলো করতে পারবে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় অথেন্টিক নিউজ তোমাদের জন্য প্রোভাইড করে। তো আজকের মতো এটুকুই, টাটা।